হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। রিয়াজ ব্লগসে তোমাদের ওয়েলকাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমার বিবাহবার্ষিকী, আজ হচ্ছে 7 বছর পূর্ণ হবে আমি আছি আমার বরের সাথে। তো এই 7 বছরই শুধু নয়, আমি সারা জীবন, আমি যতদিন বাঁচবো ততদিন আমি ওর সাথে থাকতে চাই, ওর হাত ধরে থাকতে চাই। তো তোমরা আমার পাশে থেকেও যেন আমি সেটা পারি, আর শুধু ওর হাত ধরেই না, বাড়ির সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আমার বাবু, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি যেন ভালো থাকতে পারি। তোমরা শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো। আর আজকে একটুখানি বিবাহবার্ষিকী অনুযায়ী আমি রান্নাবান্না করেছিলাম, তো আমি সেটুকু তোমাদেরকে মানে আমি ছোটো ছোটো ক্লিপ করে তুলে রেখেছি। ওগুলো আমি তোমাদের ছেড়ে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এখন রাত্রে একটু কেক কাটবো, মানে ছোটো করে একটু আয়োজন করেছি, যেরকম ঘরোয়াভাবে সবাই একটু ছোটো করে আয়োজন করে, ওরকমই একটু কেক এনেছি, কেকটা কাটবো। আর হচ্ছে জানি না আমাকে কী গিফট দেবে, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যে অসীম আমাকে কী গিফট দিল। আর আমার বেশি বাজেট নেই, তো আমি একটা ছোটো একটা আংটি এনেছি, তো আমি সেটা তোমাদের শেয়ার করব। তো এমনি কেনা আংটি, ওটা সোনার না রূপোর না, একটা কেনা আংটি এনেছি। তো সবাই আশা করি দেখলে বুঝতে পারবে। তো আমি একবার ওকে দেবো, ভালো একটা গিফট দেবো। তো ঠিক আছে, একটু ছোটো আংটি এনেছি ওর জন্য, একটু ক্যাডবেরি এনেছি, আর কিছুই আনতে পারিনি, আমার সমর্থ মতো আমি এনেছি। তো যাই হোক, দেখতে থাকো আর আমার সাথে থাকো, বেশি বক বক করবো না। তো সবাইকে এখন টাটা, আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমি বিবাহবার্ষিকী উপলক্ষে করেছি বিরিয়ানি আর রয়েছে স্যালাড। তো ফ্রেন্ডস দেখো, আমাদের বিবাহবার্ষিকীর দিনে পড়েছে উল্টো রথ। আর একটু সন্ধ্যার আগে 5:30 6টার দিকে প্রায় আমরা বেরিয়ে একটু রথ টেনে নিলাম। তো আমার মা এসেছিলো, আমার মার সাথে বাবু একটু রথ টেনে নিল। তারপরে আমি একটু বললাম, মা একটু ভিডিও করে দাও, আমি একটু রথ টানি বাবুকে নিয়ে। তো আমি একটু বাবুকে নিয়ে রথ টানছিলাম। তো ফ্রেন্ডস তারপরে দেখো, একটু সন্ধ্যাবেলা প্রায় 7টা 7:30, তখন আমি বাবুকে নিয়ে চলে গেছি মেলায়। আর আজকে দেখো মেলাটা পুরো ফাঁকা, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নাক মন্দিরের ভেতরটা কেমন। আর দেখো, ঠাকুর এখন রথে চড়ে ঘুরতে গেছে, ওর জন্য ঠাকুর এখন ওখানে নেই, মণ্ডপে নেই। তো আমি একটু দেখিয়ে দিলাম তাও ঠাকুরের জায়গাটা, এখন ঠাকুর ওখানে নেই। আর এখানে দেখো আমাদের নাক মন্দিরে কালী মন্দিরও রয়েছে, ওই যে কালী ঠাকুরও রয়েছে, আর এই সাইডে রয়েছে আমাদের ওখানে রাধাকৃষ্ণ ঠাকুর। তো এই দেখো, সব আমি দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বেশি লোক নেই নাক মন্দিরের মধ্যে, ওর জন্য আমি দেখাতে পারছি একটু তোমাদের সবটা ঘুরিয়ে। তো দেখো, আর দেখবে এই যে এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে ছোটো ছোটো গোপালও আছে অনেক নিচের দিকে। আর এই দেখো, এখানে ছেলে বায়না করেছে এই খেলনাটা নেবে। তো দেখো, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি ঘুরে। ফ্রেন্ডস তারপরে বাড়িতে এসে একটু রেডি হয়ে নিলাম। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। তো ফ্রেন্ডস দেখো, আমার পড়ানোর পরে ও আমাকে আংটি পরিয়ে দিল। তো আমি জানতাম না যে ও আংটি এনেছে, তো আমাকে আংটি পরিয়ে দিল আর আমাকেও চকলেট দিল, আমিও ওকে চকলেট দিলাম। তারপরে কেকটা কাটা শুরু করেছি। দেখো, আমি একটু আংটিটা দেখিয়ে নিচ্ছি, আমার অনেক ভালো লেগেছে আংটিটা। আমার বডির পছন্দ, সত্যিই খুব সুন্দর পছন্দ। যে আমি আংটি পরিয়ে দিচ্ছি এখন, দেখো। আর এখন একটু তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের দুজনের আংটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এবার আমরা একটু কেক কেটে নেবো দুজনে মিলে।
আজকে হচ্ছে উল্টো রাত, আর আজকেই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো ভালো দিনে আমাদের অ্যানিভার্সারিটা পড়েছে। তো ঠিক আছে, দুটো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একসাথে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, আর শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাইকে টাটা, গুড নাইট।